সাতবারের ফর্মুলা 1 বিজয়ী ও রেসিং কিংবদন্তি মাইকেল শুমাকার সর্বকালের সেরা এই ড্রাইভারকে নিয়ে রচিত হয়েছে সিনেমা থেকে শুরু করে বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র। কিন্তু 2013 সালে ঘটে মারাত্মক এক দুর্ঘটনা। স্কি দুর্ঘটনার পর মস্তিষ্কে গুরুতর আঘাত পান সাবেক ফেরারি চ্যাম্পিয়ন। সেই থেকে আর জনসম্মুখে দেখা যায়নি তাকে। শুরু থেকেই মাইকেলের পরিবার তার চিকিৎসার অবস্থা গোপন রেখেছে। সেই সংবেদনশীল তথ্যের ফায়দা নেন কাছেরই কয়েকজন লোক। পারিবারিকভাবে পরিচিত ইলমাজ টি ও তার ছেলে ড্যানিয়েল এবং বাড়ির একজন প্রাক্তন নিরাপত্তারক্ষী মিলে শুমাকারের পরিবারকে হুমকি দেন। 15 মিলিয়ন ইউরো না দিলে 900টি ব্যক্তিগত ছবি ও প্রায় 600টি ভিডিও এবং গোপনীয় মেডিকেল রেকর্ড ডার্ক ওয়েবে আপলোড করবে তারা। ব্ল্যাকমেলিংয়ের অভিযোগে মামলা করে মাইকেলের পরিবার, আর তাতে গ্রেফতার হন 3 জনই। অভিযোগ প্রমাণিত হয় 3 বছরের কারাদণ্ড পান ইলমাজ। চাঁদাবাজিতে সহায়তা এবং মদত দেওয়ার অভিযোগে তার 30 বছর বয়সী ছেলে ড্যানিয়েলকে 6 মাসের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া প্রাক্তন নিরাপত্তারক্ষী মার্কাসকেও 2 বছরের স্থগিত কারাদণ্ড দেওয়া হয়। ইলমাজ ও তার ছেলে বেশিরভাগ অভিযোগ স্বীকার করেছেন। নাইট ক্লাব বাউন্সার ইলমাজটি আদালতকে বলেছেন তিনি যা করেছেন তা খুব জঘন্য। স্বীকারোক্তিতে তিনি বলেছেন তিনি নিরাপত্তারক্ষী মার্কাস এফের কাছ থেকে 2টি হার্ড ড্রাইভ পেয়েছেন, যার বিরুদ্ধে 5 অঙ্কের বিশাল অর্থের বিনিময়ের জন্য সংবেদনশীল ফাইলগুলি পাস করার অভিযোগ রয়েছে। আরও একটি হার্ড ড্রাইভ এখনও উদ্ধার হয়নি বলে অভিযোগ আছে। আসামি পক্ষের মতে শুমাকারের স্ত্রী করিনা তাকে পরিবারের ব্যক্তিগত ছবিগুলি ডিজিটালাইজ করতে বলেছিলেন। বাবা এবং ছেলে চুরি হওয়া ফাইলগুলোর নমুনা শুমাকারের পরিবারকে ইমেইলও করেছিল। শুমাকারের পরিবারের সাথে করা ফোন কলের রেকর্ডিংও পায় আদালত। মাইকেলের আইনজীবী থিলোড্যাম বলেছেন বিশ্বাসঘাতকতা হিসেবে সাজার পরিমাণ কম হয়েছে, তাই তারা আপিল করার পরিকল্পনা করেছেন। এছাড়া তারা আশঙ্কা করছেন যে হার্ড ড্রাইভটি এখনও পাওয়া যায়নি, সেটি নিয়ে ভবিষ্যতে আবারও হুমকির মুখে পড়তে পারেন এই কিংবদন্তির পরিবার। ফারহান ইহসান, এখন।